গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বিন্দাস আছি। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো আমি উপরে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। ও যদিও আমি উপর আসি না, মানে ছাদের উপরে আসি না, তো আজকে আসলাম কারণ আজকে কিন্তু ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে। তোমরা থাম্বনেল টাইটেল দেখে জেনেই গেছো। তো এর জন্যই আমার ছাদে আসা। তো জামা কাপড়গুলো দেখো অলরেডি আমি মেলে দিলাম। এরপর আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো জায়গাটা, যে জায়গাটা আমি রান্না করব। আর প্রথম স্টার্ট করলাম এই বছরে উনানে রান্না করা। আগের বছরে আমি রান্না করেছি, তো করবো করে করা হয়নি। উনানটা ঠিক করেছি, মেরামতি করেছি উনানটা। তার আগে আমি যে জায়গাটায় রান্না করব, এই জায়গাটা কিন্তু ছাওয়া আছে খুব সুন্দর, আর বাকিগুলোতে রোদ আছে। তো এই জায়গাটা আমি আগে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে, কারণ মিস্ত্রিরা কাজ করেছে তো সেই সিমেন্ট বালি হয়ে আছে। পরে তোমাদের দাদাভাইকে বলবো যে জল মেরে দিলে পরে আর ধুলো বালিটা থাকবে না। তো আমি একটু সামনেটা শুধু জাস্ট ঝাড় দিয়ে নিচ্ছি, যে জায়গাটায় বসে আমি রান্না করব। এই দেখো, দেখছো কত ধুলো। তো চলো, ঝাড় দেওয়া আমার কমপ্লিট, এবার রান্নায় বসবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে গিয়ে 12টা, মানে 12টা বেজে গেছে। আর আজকে আমি রান্না করব মাছ। আর আজকে আমি রান্না করব উনানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ রান্না করব। চলো ঝটপট, আমি ভিডিওটা অলরেডি আরম্ভ করে দিয়েছি। এই যে আজকে রান্না করব পাবদা মাছ, দেখতে পাচ্ছ এই যে। তো পাবদা মাছ আজকে রান্না করব। চলো জলটা ফেলেই দিই। আর ঝটপট রান্নাটা করতে হবে কারণ 12টা বেজে গেছে। আর অলরেডি ভাত আমার নেমে গেছে, ভাতটা আমি করে নিয়েছি, আর নিচে করেছি ভাতটা, আর একটা সবজি করেছি। তো চলো ঝটপট রান্না বান্না করে নিই, দেখতে থাকো। মাছে লবণ হলুদ আগে মাখিয়ে নিই। লবণ আমি অলরেডি নিয়ে এসেছি। এই লবণে মনে কম পড়ে যাবে। আর এই যে হলুদ। তাড়াতাড়ি উনানটা ধরাতে হবে, এটা মাখিয়ে রাখি, তারপর আমি উনানটা ধরাবো। এই যে এটা মাখিয়ে রাখলাম। এই দেখো মাছগুলো, পাবদা মাছ। এই যে চলো এবার উনানটা ধরিয়ে নিই, ঝটপট রান্নাটা করতে হবে কারণ 12টা বাজে। আমি উপরে সব নিয়ে এসেছি, বুঝেছো? এই যে জল নিয়ে এসেছি। চলো উনানটা ধরাই। এখন ধরিয়ে নিচ্ছি উনানটা। এই যে উনানটা ভালো করে ধরিয়ে নিলাম, আর একটু ধরবে। সারা সেটা আনতে গরম হয়ে গেছে।
মাছগুলো না খুব ফোটে, তো ঢাকার জন্য যদিও আমি কিছু নিয়ে আসিনি, মাছগুলো চরম পটপট করে ফোটেই মাছ। একসঙ্গে দুটো করে ফুটে গেছে, উল্টে দিই। তো চলো ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট। আর এখানে 5টা পাবদা মাছ আছে, আর দুবারে আমি ভেজে নিলাম যেহেতু ছোট কড়াইটা কিন্তু ছোট, আর আমার উনানটাও কিন্তু ভীষণ ছোট। শুধু ছোটই না, দেখতে কিন্তু কিউট একদম, খুব সুন্দর। কড়াইটাও দেখতে খুব সুন্দর, ছোট ছোট, আর উনানটাও কিন্তু বেশ ছোট। তো 2-3 জনের রান্না অনায়াসে হয়ে যাবে, 3-4 জনের রান্না অনায়াসে হয়ে যাবে। তো চলো, ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। জিরে আনতে ভুলে গেছি, এর জন্য আমি ফাটিয়েই দিলাম, মানে ভেঙে দিলাম। আর টমেটো দিয়েছি একটা ছোট সাইজের, পুরোটাই দিয়ে দিয়েছি টমেটো। আর পেঁয়াজ দিইনি, কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করছি। আর দিয়ে দিলাম মশলা, আদা রসুন তারপরে জিরে সব পেস্ট করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর শেষে দিলাম হলুদ আর লবণ তো দেয়াই আছে। আর এই দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি দিলাম, এখানে আছে সর্ষে বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু লঙ্কা বাটা দেয়া আছে মশলার সঙ্গে, ওই যে আদা রসুন জিরে পেস্ট করেছিলাম ওই মশলার সঙ্গেও কিন্তু দেয়া আছে। আবার একটা ভেঙে দিয়েছি, আবার একটা এ দেখো সর্ষে বেটেছি তখন একটু মানে লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি, তাহলে কিন্তু হয় না, মানে সর্ষেটা তেতো হয় না। একটু লবণ আর একটা লঙ্কা দিয়ে বেটে নিলে কিন্তু সর্ষে তেতো হয় না, নাহলে কিন্তু তেতো তেতো লাগে। তো চলো এবার মশলাটা ভালো করে, মানে সব রকম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জল। আর একটু লবণ ছিল, তো ওই লবণটুকু আমি দিয়ে দিলাম। ভাবলাম যে মনে মনে হলো যে কম হবে। তো চলো এবার ফোটার অপেক্ষা, মানে ঝোলটা ফোটার অপেক্ষা। ঝোল ফুটে গেছে, এই যে একটু ওয়েট করার পর ঝোল ফুটে গেছে, তারপর দিয়ে দিলাম এই যে পাবদা মাছ। রান্না আমার ফাইনালি কমপ্লিট, 5 মিনিট ফুটেছে। আবার আমি দেখো নামিয়ে নিলাম। আর আমি খাওয়ার পর কিন্তু আমি তোমাদেরকে বলছি দারুণ দারুণ টেস্ট, দারুণ দারুণ। উনানে রান্না করার টেস্টই আলাদা। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।